আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। এবং আমরা আরও আলহামদুলিল্লাহ বলি। আমার আরেকটি বাক্য সংযুক্ত হলো, আমরা আরও আলহামদুলিল্লাহ বলি যে আমরা আহলে হাদিস। দেখেন, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আহলে হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছেন। আসলে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আতরকে যত নাড়া দিবেন তত সুঘ্রাণ বাড়বে। তো দেখেন, আপনারা আজকে মাযহাবের দোহাই দিচ্ছেন। হ্যাঁ, মাযহাব তো আমার আগে থেকে আসলে মাযহাবকে সৃষ্টি করল বেটা। মাযহাব তো সৃষ্টি করেছেন ইমাম আবু হানিফা, হ্যাঁ, তারপরে শাফি, মালিকি, হাম্বলি, এদের নাম দিয়ে আপনারা তৈরি করছেন। ওনারা তো তৈরি করেননি, বুঝছেন। আর মূলত মাযহাব কোথা থেকে আসলো? মাযহাব এই তো 400 বছর আগে। আর আমাদের যে আহলে হাদিসরা নামাজ পড়ি, জোরে আমান বলি, বুকে হাত বাঁধি, রাফেলা দাইন করি, এগুলো বিষয়ে প্রায় 1300 বছর পূর্বে ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তিরমিজি সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট গ্রন্থ রচনা করে গেছেন এই বিষয়ের উপরে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাদের যে কথাগুলো আল্লাহ রসুল বলেছেন সেগুলো সাহাবে তাবি করেছেন। সাহাবে তাবিগাল যে করেছেন তাদের মধ্যে মতানৈক্য করে থাকলে তারা সেটা সংশোধন করেছেন। এবং সে সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং তিরমিজি এবং নাসাই রাহিমাহুল্লাহ, তিনারা এই কথাগুলো লিখে গেছেন কোথায় কি করতে হবে। আর আজকে আপনি দুদিনের মাঝাবি হয়ে আজকে কথা বলছেন। আসলে আহলে হাদিসকে ঠেকানোর মতন পৃথিবীতে কোনো শক্তি নেই আলহামদুলিল্লাহ। কারণ আমাদের একটাই শক্তি, আমাদের একটাই প্রমাণ, আল কুরআন এবং সহিহ হাদিস। আর আপনাদের কিস্সা কাহিনী, হ্যাঁ, অস্পষ্ট হাদিস, অস্পষ্ট ব্যাখ্যা, দুর্বল। আপনাদের সব দিক দিয়েই দুর্বল। অতএব আসুন, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হ্যাঁ, জীবনের সার্বিক জীবনকে কোরআন হাদিস দ্বারাই আবিষ্কৃত করি। এবং দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেগুলো কার্যক্রম করতেছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে, তাদের দিন প্রচারে সহযোগিতা করি। আহলে হাদিসদের বিরোধিতা করে কোনো লাভ নেই। আহলে হাদিসদের পক্ষেই থাকুন, আপনি আহলে হাদিস ধারণ করুন। আহলে হাদিস অর্থ কী? হাদিসের অনুসরণ, হাদিসের পরিবার। আহলুল হাদিস মানে হাদিসের পরিবার। তাহলে আমরা কি হাদিস বলতে কি হাদিসে শুধু হাদিসের অনুসরণ করি? আমরা হাদিস বলতে কোরআনকে আল্লাহ অসংখ্য জায়গায় 14 জায়গায় বলছেন না, হাদিসকে কোরআনকে হাদিস বলছেন। অতএব আপনারা এই মারামারি দাঙ্গামি না করে পৃথিবীতে ন্যাক্কারজনক জঘন্য এই কাজ কে করতে পারে? একজন মুসলমানের ঘর, আল্লাহর ঘর কেমনে ভাঙতে পারে? একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু ভয়ে ভাঙতে পারে না। আর আপনি মুসলমান, তাহলে কিসের মুসলমান? আপনাকে কে মুসলমান বলেছে? আপনাকে ধিক্কার জানাই। আমার দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সকল সদস্যবৃন্দু এবং ঊর্ধ্ব কর্মকর্তা সহ আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানাই। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।